তায়েফবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন। বছরের আঘাত খেলেন, বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয়। খারাপ হয়ে বিশ্বনবী এখন আমার খেজুরের বাগানে সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। বিশ্বনবীর সাহাবী যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মুবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন। বিশ্বনবী রাতে সেখানে গেলেন। বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে, হায়রে তায়েফবাসীরা মরে যাবে। আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু আদেশ দেন, তায়েফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়েফের ছেলেগুলো উদ্ধার হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না, আমি ওদেরকে ক্ষমা করলাম, ওরা হয়তো কালিমা পড়ে নাই, ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে যাবে। বিশ্বনবী কাঁদলেন, হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল। বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীর যখনই মন খারাপ, মন ভালো করার দায়িত্ব নেয় কে? আরশ থেকে বিশ্বনবীর ডেকে বলে, নবী আপনি দেখেন নাই, আপনি যে কেবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন, আপনার কেরাত শুনে চীনারা মুসলমান হয়েছে, মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন, ওরা দাওয়াত কবুল করে নাই। বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল। চীনারা কয়, ইন্না সামি'না কুরআনান আজাবা। দাওয়াত দিতে আইছিল মানুষ, দাওয়াত দিতে আসছিল যাদেরকে মানুষ দাওয়াত কবুল করে নাই। বিশ্বনবীকে দেখে যখন নামাজ পড়ছিলেন, তেলাওয়াত শুনে চীনারা অবাক। চীনারা কয়, এটা কোনো মানুষের বাণী হতে পারে না, আল্লাহর বাণী। চীনারা এই বাণী শুনে কোহে কাফে যে চীনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল, আর ঘোষণা দিল, আমরা আমাদের পরিমাণে আমরা এটা মুসলমান হয়ে গেছি। করার দায়িত্ব কার? বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। মক্কাতুল মুকাররমা থেকে 70-80 কিলো দূর, পাহাড়ি এলাকা, ঠান্ডা এলাকা। অজমরা যারা করেছেন দেখেন নাই, এখন ক্যামেল কার আছে, ক্যামেল কার তায়েফে বিশ্বনবী দাওয়াত দিতে গেলেন। তায়েফের ছেলেরা বিশ্বনবী দাওয়াত দিয়ে কি করছে? তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে বেঁধে করেছে। তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায়নি। তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে তাকে বাঁচানোর জন্য গিয়েছিলেন, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ দিয়ে, তায়েফের পাথরেরা নিল না সে আলো। কয়টা গেল? 3 নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন। বেদান্না খাদিজা সব সম্পদগুলো কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, সাহেব ফরিদরে চিনবে না, দিনে আমি এবং একটা মহিলাকে আরো থেকে আল্লাহ চাচা বিষ্ণুবীর এত লালন পালন করলো, আদর করলো। আবু তালেব, এই আবু তালেবও ইমান না এনে দুনিয়া থেকে বিদায়। এখানে তার দেওয়া আশ্রয় দেওয়া বিষ্ণুবীর এই জায়গা ছিল। এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না। নবীর হৃদয়টা ভেঙে খান কই যাবে, কি করবে? আল্লাহ বললেন, নবী দুনিয়াতে কষ্ট চলে আসে, করে চলে আসে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই দুনিয়ায় থাকার দরকার নাই, আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম। চিল্লায় গেল সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে রাখেন নাই, সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খুশি হয়ে গেল। যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার? মেরাজের মাধ্যমে, সালাতকে গিফট দেওয়ার মাধ্যমে, জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে, সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে ঠান্ডা করে দিল কে?
এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্বনবীর খুশি করে। মক্কার জমিনে আর থাকতে পারে না। বিশ্বনবী যেখানেই থাকুক, যেখানেই যাবে ওখানে মক্কার সবাই যখন একত্রিত হয়, এই কোথাও থাকার জন্য কোনো জায়গা নাই। মদিনার মতো চমৎকার জায়গায় সাউফা ইউ'তিকা রাব্বুকা, অচিরেই আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে, এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে, আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে। আপনি খুশি হয়ে যাবেন, নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? চিল্লায় বলেন কার উপর? মক্কায় যখন বিশ্বনবী থাকতেন, তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ কিবলা চেঞ্জ করে দিলেন। বিশ্বনবী ভালো লাগে না। বিশ্বনবী মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, নেতার ইব্রাহিম এসেছিলেন, মক্কায় যদি কিবলাটা থাকতো কোথায় যেত? ইহুদিরা যে এদিকে নামাজ পড়ে, বিশ্বনবী ওইদিকে হয়ে নামাজ শুরু করলেন। কোন বর্ণনায় 16 মাস, কোন বর্ণনায় আল্লাহ বললেন, নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা। কিবলা পরিবর্তনের ব্যাপারে কোন আয়াত নেই। নবী আপনার দরদ, আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি। 17 মাস আর সহ্য হয় না। কালকে থেকে আবার দিকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, দ্য ডাইরেকশন অফ কিবলা। যেখানেই থাকেন না কেন, হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন, কবুল করে নিবেন। সাউফা ইউ'তিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনার এমন এমন জিনিস দিলে আপনি খুশি হয়ে যাবেন। খুশি ঠেলায় আর দুঃখ থাকে না, একটার পর একটা দুঃখ, লজ্জা, কষ্ট, বাধা আসতে থাকে, আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই। বসে বসে বিশ্বনবী ভাবে, আগের জামানার উম্মতেরা কেউ হায়াত পেয়েছে 500 বছর, কেউ পেয়েছে 1000 বছর। আগের উম্মতের অবস্থা বেশি বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 আমার কি অবস্থা? 60-70 এর মধ্যে শেষ। আমার উম্মতি বাইনা 60 ইলা 70, উম্মতেরা 60 থেকে 70 পড়ে যাবে। আগের উম্মতেরা 500-700 বছর ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে। ভিতরে ভিতরে আল্লাহ বললেন, নবী টেনশন নিয়েন না। আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, 1000 বছর বেশি ইবাদত করেছে। হায়াত কমে ইন্না আনজালনা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবী আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই, কদরের রাত দেই নাই। আর এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে, আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত ইবাদত করবে, 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে। দাদা নবী খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ কইবেন না? এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায়, আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন। ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন। মক্কা বিজয়ের মধ্য দিয়ে মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন। মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী, কিন্তু একজনও মারেন নাই। বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছিল, সবাই মারেন। বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম ইযহাবু তুলাকা, সবগুলা ভয় কাঁপতেছে। তা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেল। ইন দ্য লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ magnanimity and forgiveness which was shown by Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. ইতিহাসে আমার নাজিরাত দৃষ্টান্ত কেউ দেখাতে পারে না। এই শত্রুরা তাকে মারার জন্য ভূত পেতেছিল, এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল, ঘর বাড়ি সব নষ্ট করে দিল। কিন্তু যখন ওই এলাকা বিজয় করলেন, সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল। এই সময় বললেন, তোমার আক্রোশ নাই, একটার পর একটা বিজয় দিয়ে বিশ্বনবীর খুশি করে দিল কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। বলে আল্লাহ বলে গেছে, উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না। নবী ভয় পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন সাউফা ইউ'তিকা রাব্বুকা। অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে, আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয়, আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা, ওয়াসিলা দিবেন, ফাদিলা দিবেন, মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ করবেন না? আবার বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার দান করবো কিয়ামতের দিন, আপনি টেনশন নিয়েন না। কাউসারের পানি, হাউজে কাউসারের পানি, আহলা মিনাল আসাল, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আবরাদু মিনাল সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক সে খাবে আজীবন, চিরকালের জন্য গলার হয়ে যাবে। একবার খাইলে someone who drinks from al-Kausar he will never thirsty again, জীবনে আর কোনো তৃষ্ণা থাকে না। আল্লাহ বাড়ি থেকে কই একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিচ্ছে কে? তারপর বিশ্বনবী খুশি না, আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ সহ্য করতে পারবেন না, জিবরাইল বলবেন জিবরাইল যাও, জিবরাইল বলবেন না নবী, আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন? বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন, বলবেন উম্মতি উম্মতি। আজকে এমন ভাবে আপনারা খুশি করে দিব যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন জিনিস আপনারা আমি দান করব, আপনি খুশি হবেন। এরপর সকলে মাথা তোলেন, আলতো টাকা সেকেন্ড চার যার জন্য সুপারিশ করবেন ফাতারদা, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, কথা কয় না? বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেওয়া হবে, পতাকার মধ্যে থাকবে আলহামদু, ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাহকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে আপনি মুহাম্মদ আরে আপনার জন্য বসে আছি, আসেন প্রতি হাল জান্নাত, জান্নাত খুলে দেওয়া হবে ফাতারদা। এজন্য আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা পড়েন নবী অচিরে এমন এমন জিনিস দেব যে আপনি খুশি হয় নাই, খুশি করেন নাই। আল্লাহ চিল্লায় সুবহানাল্লাহ পড়তে পারবেন না? এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে, কয়টা? তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে চলে আসবেন। অনেক রাত হয়ে গেছে, 11টা পর্যন্ত। কষ্ট হচ্ছে না? গরম লাগে না? বাসায় যেতে হবে না? একটাও হবে না। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে, কয়টা? এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ বললেন নবী কি কোন অনুগ্রহ করলাম শুনেন, আলাম ইয়াজিদাকা ইয়াতীমান ওয়াজাদাকা দাল্লান ওয়াজাদাকা আইলান। ও নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই, পেয়ে কি আশ্রয় দেই নাই? আপনার ভাই যেদিকে সমস্যা দিকে তো আমি আছি, যেদিকে বিপদ দিকে আছে কে? এত টেনশন কেন আপনার? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই? বিশ্বনবী ইয়াতীম ছিলেন? মায়ের পেটে থাকতেই বাবা নাই, 9 বছর বয়সে মা নাই, এরপরে মা চলে গেল লালিত পালিত করলেন, 9 বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালিব, 8 বছর বয়সে দাদা এবার চাচার কাছে ইয়াতীম অবস্থায় পাইছে না? তারপরে ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে? বিশ্বনবীর অনুগ্রহ কি আল্লাহ করেছেন? কারণ অনুগ্রহের কথা শুনলে নিয়ামতের কথা শুনলে সাইকিয়াট্রিস্ট যারা আছে they ask their patients about the bounties and mercies and blessings they got from the Lord in their life. যারা মনোবিজ্ঞানী আছে, তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে, যারা জীবন নিয়ে হতাশ, বাঁচতে চায় না, মরে যেতে চায়, তাদেরকে কিভাবে
খুব আনন্দ হয়েছিল, মানে সুখ পায়। আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো, তাই আপনি পুরস্কার পাইছিলাম একটা, তাই কবে এরকম সুখ পায়। আপনার জীবনে সবচেয়ে সফলতা কি? কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল। তবে আমি ইয়াং ছিলাম, অত্যাচার ছিল, মানে আনন্দ পাই। বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল, এই সুবিধা প্রিভিলেজ পাইছিল, বিশ্বনবীর শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিচ্ছিল। আল্লাহ বলেন না, ও নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনার ইয়াতীম পাইছিল না? প্লিজ আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন। You are searching the right path, you are searching the truth, and he guided you to the right way. সঠিক পথ খুঁজছিলেন, আল্লাহ আপনার পথ খুঁজছিলেন। ওয়াজাদাকা দাল্লান, আপনি গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে। এখানে হেদায়েতের বিপরীত যে দলালা, ওই দলালা নয়, একজন প্রতীক রাস্তা থেকে কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিলেন। তাই না? তাই অর্থ ছিল। আল্লাহ বললেন তুমি ওইটা না, এটা দিয়ে আনো। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে পথ দেখায় কে? আমরা যদি ভুল পথে যাই, সঠিক পথে তুলে দেয় কে? আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন নবী, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজছিলেন, কিতাব দেওয়ার মাধ্যমে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কারে কয় আপনি জানতেন, ঈমান কারে বলে আপনি জানতেন না, আমি আপনার পথে দেখাই। ওয়াজাদাকা দাল্লান, আপনি খুঁজতেছিলেন ওই যাব কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায়, কোথায় স্রষ্টারে পাওয়া যায়, এরা কোথায় খালি খুঁজতেছিলেন। ফাহাদা, আমি পথ দেখাই। আপনার টেনশনের ক্ষেত্রে এখানে আপনার বিপদ, এখানে আমি আসি না নাই। এজন্য হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে, ভরসা রাখতে হবে কার উপর? দুইটা অনুপ্রবেশ, এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা লাগবে। পথ খুঁজতেছিল, আল্লাহ পথ দেখায়। এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন দরিদ্র, আপনাকে ফাআগনা বিখাদিজা, খাদিজার দ্বারা আপনার আমি ধন্য দিলাম। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সব সম্পদ বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিলেন। আর বললেন নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই, সব সম্পদের মালিক আপনি। আপনি ইসলামের জন্য, ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন। তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন? চিল্লায় বলতে হবে, আরো জোরে, সবাই মিলে বলেন কয়টা? তিনটা অনুগ্রহ শেষ, এবার তিনটা কর্মসূচি। তিনটা ওয়ার্ক প্ল্যান। বুঝতে চায় না, তিনটা অনুগ্রহের কথা শেষ, এবার তিনটা কর্মসূচি। দেখি কর্মসূচি নাম্বার 1, ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমের দরদ আপনি বুঝেন, বুঝেন না? নিজে এতিম ছিলেন, দরদ জ্বালা তো কি? তোমার বাবা না, বাচ্চারা নিয়ে গেছে, ওনার বাবা নাই, কষ্ট আছে না নাই? এই দরদ, এই জ্বালা আপনি জানেন। এজন্য আপনার প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না। এতিম রে এতিম বানালো কে? তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে? তুমিও সমাজের